সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা কিন্তু আমাদের খামার চারপাশেই কিন্তু আমি পলিথিন দিয়ে ঘিরে রাখছি। এর প্রধান কারণ হচ্ছে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আপনি যদি একটু নিয়ম এলোমেলো করেন তাহলে কিন্তু আপনি মুরগি মৃত্যুর ঝুঁকি কিন্তু কমাইতে পারবেন না। তো দেখেন, পলিথিনের ভিতর দিয়েও কিন্তু আমাদের বস্তা দিয়ে আছে, যেটাকে আমরা সালার বস্তা বলে থাকি গ্রাম্য ভাষায়। তে পাশাপাশি কিন্তু আমাদের দেখেন, এই সাইডেও কিন্তু আমরা পলিথিন দিছি, এই সাইডেও পলিথিন দিছি। দেখেন, এই সাইডেও পলিথিন, আবার এই সামনেও কিন্তু পলিথিন। আমরা কিন্তু পলিথিন দিয়েই কিন্তু আমাদের ঘরে যে তাপমাত্রাটা সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করছি। তার কারণ আপনাদের অঞ্চলে যদি তাপ যদি বেশি থাকে, বিশেষ করে আপনাদের অঞ্চলে যদি আপনারা তাপটা নিয়ন্ত্রণ করতে পারেন, আমি আবার করছি, আপনাদের খামারের যদি তাপ আপনারা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু পলিথিন দেওয়ার কোনো প্রয়োজন নাই, ভিতরে বাইরে পলিথিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আবার রিপিট করছি যে আপনার মুরগির ঘরে যদি পলিথিন না দিয়ে যদি তাপ থাকে, সেক্ষেত্রে আপনার ভিতরে বাইরে পলিথিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার মুরগির ঘরে যদি তাপ যদি না থাকে, আপনার মুরগির মৃত্যুর হার যদি কমাইতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা পলিথিন দিয়ে ঢেকে তারপরে কিন্তু আপনারা এই মুরগির বাচ্চা অথবা বড় মুরগির মৃত্যুর হারটা কিন্তু কমাইতে পারবেন ইনশাল্লাহ। তে অনেকেই কিন্তু আবার প্রশ্ন করেন যে ডাক্তাররা পর্যন্ত কিন্তু পলিথিন দিতে নিষেধ করে। আমি আবার বলছি, ডাক্তাররাও কিন্তু পলিথিন দিতে নিষেধ করে, তারপরেও কিন্তু আমরা দিছি। এর দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা, এবং ঠান্ডা হওয়ার কারণে এবং বাতাস হওয়ার কারণেই কিন্তু আমরা এই পলিথিনগুলো দিতে বাধ্য হয়েছি। তার কারণ আমাদের মুরগির খামারে যদি তাপটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। আর যদি আমরা নির্দিষ্ট তাপের মধ্যে যদি আমাদের মুরগিগুলো রাখতে পারি, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরাও চাই যে আপনাদের খামারে মুরগিগুলো ভালো থাক, সুস্থ থাক। তার কারণ আপনার যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার কারণ আমরা কিন্তু এই শীতের সময় অনেক কিছু গুলায় ফেলি। যেমন আমাদের শীতের সময় কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধটা কিন্তু আমাদের মুরগির কিন্তু বেশি দেয়া হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি আপনি তাপটা মেনটেন করতে পারেন, বা গরমের সময়ের মতো তাপটা যদি আপনি আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে এই মৃত্যুর হারটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। আর এই মুরগিগুলো মারা যাওয়ার প্রধান কারণই হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তাপটা না পাওয়ার কারণে মুরগিগুলো জড়ো হয়ে মুরগিগুলো কিন্তু মারা যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে সর্বোচ্চ চেষ্টা করবেন যে নির্দিষ্ট তাপের মধ্যে রাখার জন্য। যদি আপনি মুরগিগুলো তাপের মধ্যে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে ইনশাল্লাহ। তে আমাদের মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তে আপনারা চাইলে আমাদের মতো ঘিরে, আমি বলবো না যে আমাদের মতোই আপনাকে করতে হবে, কথাটা কিন্তু এমন না। আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা মুরগিগুলো কিন্তু পালন করতে পারবেন। আর বিশেষ করে এবার আসি যে মুরগিটার কিন্তু বিশেষ করে যদি আপনার মুরগির ঘরের তাপটা যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল ভাল্ব অর্থাৎ আলোর বিষয়টা সম্পূর্ণ আলো কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। যদিও আমাদের দেখেন আমাদের আলো কিন্তু চলছে। যদিও আমাদের আলোটার প্রয়োজন আছে, এই জন্যই কিন্তু আমরা আলোটা দিয়ে রাখছি। তে যেহেতু এখন প্রচণ্ড শীত পড়ছে, আর এই শীতের সময় কিন্তু এই আলোগুলো কিন্তু দিয়ে রাখা খুবই প্রয়োজন, তার কারণ তাপটা কিন্তু খুবই প্রয়োজন। এবার আসি ঔষধের বিষয়। তে আপনার মুরগির ওষুধ কিন্তু কম লাগবে যদি আপনি নির্দিষ্ট তাপের মধ্যে আপনার মুরগিগুলো রাখতে পারেন, এবং এবং যদি আপনি লিটার ব্যবস্থা, সেটা বড় মুরগি হোক বা ছোট মুরগি হোক, আপনি যদি শুকনা লিটারটা যদি আপনার মুরগিকে দিতে পারেন, বা শুকনা লিটার যদি আপনার মুরগির থেকে থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ঠান্ডা রোগ, আমাশা রোগ বা রানীক্ষেত গামবোরা এগুলো সাধারণত কিন্তু কম হবে।
আর যদি আপনার লিটারটা ভেজা থাকে, আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির মৃত্যুর ঝুঁকি অর্থাৎ মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এই জন্য অবশ্যই এই বিষয়গুলো মেনে যদি আপনারা খামারটা পরিচালনা করেন। আর ওষুধের বিষয়ে আমি বলবো যে আপনার লিটারটা যত শুকনা থাকবে, আপনার মুরগির ওষুধ খরচটা কিন্তু ততটাই কমবে, এবং আপনার মুরগির যতটুকু তাপের প্রয়োজন তাপটা দিতে পারবেন, ততই কিন্তু আপনার খামারের রোগ বালাইটা কিন্তু কম হবে এবং আপনার মুরগির মৃত্যুর হারটা কিন্তু কমে যাবে। এবং আমি আপনাদেরকে সর্ব অবস্থাতেই বলবো যে ওষুধের কোনো রকম কিন্তু পরিবর্তন নেই। কারণ গরমে আপনি যে ওষুধটা দিয়েছেন, শীতেও কিন্তু আপনি সেই ওষুধটাই দিতে পারবেন। যদি আপনি একটু মেনটেন করেন, একটু তাপটা মেনটেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।